হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা অ্যাপ নিয়ে কথা বলবো। আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন, গল্প লিখতে ভালোবাসেন অথবা গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা যেই মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো তার নাম হলো স্টোরি ড্রপ। ওকে, তো প্রথমে আমরা স্টোরি ড্রপ মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিই। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে এবং এখানে আমরা সার্চ করব স্টোরি ড্রপ বা স্টোরি ড্রপ। ওকে, তো আমি স্টোরি ড্রপ লিখে সার্চ করলাম। ৪ নম্বরে যে অ্যাপটা আপনারা দেখতে পারতেছেন স্টোরি ড্রপ নাম লেখা, এখানে ক্লিক করুন এবং এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন। তো প্রথমে আমি অ্যাপটা ইনস্টল করে নিই। তার জন্য আমি ইনস্টলে ক্লিক করলাম। আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে আমার হোম পেজে নিয়ে যাই, ওখান থেকে আমরা ওপেন করব। তো আমি প্লে স্টোরটা কেটে দিলাম। ওকে, এখন আমরা লাস্টে চলে যাই। হ্যাঁ, এখানে দেখুন লাস্টে আমাদের অ্যাপটা চলে এসেছে স্টোরি ড্রপ। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। প্রথমে আমরা এই অ্যাপে আমাদের আইডিটা ক্রিয়েট করে নিই, আমরা লগ ইন করে নিই। ঠিক আছে, লগ ইন করার জন্য এই যে উপরে যে মানুষের মতো একটা আইকন আপনারা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করুন এবং আপনার যদি আগে থেকেই আইডি থেকে থাকে তাহলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনার যদি আইডি না থাকে তাহলে আপনি এখানে ৩ ধরনের লগ ইন করতে পারেন। প্রথম, আপনি ওটিপি লগ ইন করতে পারেন। ওটিপি লগ ইনে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে সেন্ড করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। ওটিপি মারার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন হয়ে যাবে। কিন্তু আমি এখন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো না। আমি আরেকটা অপশন আছে এখানে, কন্টিনিউ উইথ গুগল। তো আমি কন্টিনিউ উইথ গুগল জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা যদি আপনারা এই দুটো আর করতে না চান তাহলে আরও একটা অপশন আছে, এখানে সাইন আপ বাটন আছে। সাইন আপ বাটনে ক্লিক করে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেও লগ ইন করতে পারেন। ঠিক আছে, তো আমি এটাও করব না, আমি সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল এখানে চলে আসবে। আপনার ইমেলের উপরে আবার ক্লিক করতে হবে। আপনার যদি মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে অনেকগুলো চলে আসবে। তার ভিতর থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করে লগ ইন করতে পারেন। ঠিক আছে, তো আমি আমার একটা ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। ওকে, এখন এখানে কিছু জনরা দেওয়া আছে, যেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমি কোনগুলো বেশি পছন্দ করি। ঠিক আছে, যেরকম আমি রোমান্স ক্লিক করলাম, ড্রামা, ফিকশন, আপনার যা ইচ্ছা আপনি ক্লিক করতে পারেন। সুপার হিরো, থ্রিলার ক্লিক করে আপনার যা যা পছন্দ ওইগুলো আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, করে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই আমাদের যে অ্যাকাউন্ট ওটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের লগ ইন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি উপরে দেখি আমাদের মেলও চলে এসেছে। এখানে আমি যদি মেইল ওপেন করি, জি আমাদের স্টোরি ড্রপে লগ ইন হয়ে গেছে, তার জন্য একটা কনফার্মেশন মেল চলে এসেছে, অনেক সুন্দর। তো আমি আবার অ্যাপে চলে যাচ্ছি। এখন প্রথমে আমরা দেখতে পারতেছি গুড নাইট। এটা আমি এখন রাতে ভিডিও এডিট করতে আমি এখন রাতে ভিডিওটা রেকর্ডিং করতেছি, তাই গুড নাইট লেখা আছে। আপনি যদি সকালে ওপেন করেন তাহলে গুড মর্নিং, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে আছে আপনার নোটিফিকেশন বারে আপনি যে নোটিফিকেশনগুলো আসছে ওইগুলো আপনি দেখতে পারেন। আপনি যদি এটা বর্তমান লাইট মোড আছে, যদি আপনি ডার্ক মোড চান তাহলে এখানে ক্লিক করে আপনি ডার্ক মোড নিয়ে আসতে পারেন, অথবা আপনি লাইট মোডে নিয়ে আসতে পারেন। এটা আপনার অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনি অ্যাকাউন্ট আপনার মেনটেন করতে পারেন, নাম, ইমেল এগুলো পরিবর্তন করতে পারেন। আপনার সার্চ বার আছে, আপনি এখানে যে কোনো একটা বস্তু সার্চ করে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো গল্পের নাম অথবা যে কোনো একটা টপিক নিয়ে আপনি এখানে সার্চ করে ৩ ধরনের আপনি সার্চ করতে পারেন। অডিও বুকের সার্চ করতে পারেন, বুক সার্চ করতে পারেন, ম্যাগাজিন সার্চ করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি সার্চ করতে পারেন। তারপরে ব্যানার সেকশন আছে, যেই গল্পগুলো আছে বা যেই ইবুকগুলো আছে ওইগুলোর ব্যানার আপনি এখান থেকে ক্লিক করে পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমি ওখানে পড়ার জন্য একটা ধরনের ব্যানারে ক্লিক করলাম। এখানে রিড বুক আছে। ঠিক আছে, তো আমি রিড বুকে ক্লিক করলাম। আমার সিক্রেট ওয়ার এখন আমি পড়তে পারবো। সুন্দর, আমার সিক্রেট ওয়ারটা খুলে গেল বুকটা। ওকে, তো এইভাবে আমি পড়তে পারবো। এখান থেকে আমি রিভিউ করতে পারবো। অ্যাড রিভিউ এখানে ক্লিক করে আপনার রেটিং করতে পারেন, রিভিউ লিখতে পারেন। ওকে, তো এইভাবে আপনি একটা গল্প বা একটা বুকের রিভিউ আপনি এখানে দিতে পারেন। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে আপনার ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজের, ধরেন আমি বেঙ্গলিতে ক্লিক করলাম এবং আমি বুকে ক্লিক করলাম, তাহলে বাংলা ভাষায় যেহেতু বই আছে সব বই এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনি এইভাবেও দেখতে পারেন, অথবা আপনি হিন্দিতে যেতে পারেন, ইংলিশে যেতে পারেন। ওকে, তারপর একটা সেকশন আছে অথর সেকশন। অথর সেকশনে অথর সেকশনে আপনার যে টপ অথরগুলো আছে ওইগুলো আছে, যেরকম নোমান আলী খান বাংলা, তিতির পাখি, নুসরাত জাহান। আমি ধরেন নুসরাত জাহানে ক্লিক করলাম। এখানে দেখুন অডিও বুকে কোনো কিছু শো করতেছে না। তো আমি যেহেতু নুসরাত জাহান এখন পর্যন্ত কোনো অডিও বুক দেয়নি, তাই এখানে শো করতেছে না। আমি যদি বুকে ক্লিক করি তাহলে দেখবেন একটা বই চলে এসেছে। ওকে, তো এইভাবে
সুন্দর করে আমি বইটা পড়তে পারবো। ওকে, রাইটার হিসাবেও প্রোফাইল বের করে বুক পড়তে পারেন, আপনি ক্যাটাগরি ওয়াইজ পড়তে পারেন। তারপর লেটেস্ট রিলিজ যে ইবুকগুলো আছে ওইগুলো এখানে চলে এসেছে। তার মধ্যে পেইড ইবুকও এখানে আসে, আপনি কিনেও পড়তে পারেন, তো পেইড ওই বুকগুলো এখানে আসে। তারপর আপনার অডিও বুক, লেটেস্ট অডিও বুকগুলো এখানে আসে। আপনার রোমান্স ক্যাটাগরির যত অডিও বুক আছে এখানে আসে, আপনার সুপার হিরো এখানে আসে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলি, ধরেন আমি অব্যক্ত ভালোবাসা এখানে ক্লিক করলাম, আমি যদি রিড বুকে ক্লিক করি, তাহলে আমি একটা চ্যাপ্টার এখান থেকে পড়তে পারবো, প্রথম চ্যাপ্টার। এখন আর পরবর্তী চ্যাপ্টার আমি কোথায় পাবো? এই পরবর্তী চ্যাপ্টারগুলো একটু নিচে যদি আমি স্ক্রল করি, এখানে দেখুন চ্যাপ্টার অলরেডি দেওয়া আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এগুলো আপনারা পড়তে পারেন। ধরেন আমি ভিউয়ালে ক্লিক করলাম, আমি এখানে আরও চ্যাপ্টারগুলো চলে আসবে, এই চলে এসেছে। ধরেন আমি 15 নম্বর চ্যাপ্টার পড়বো, তো এখানে আমি ক্লিক করবো, সুন্দর করে আমার 15 নম্বর চ্যাপ্টারটা ওপেন হয়ে যাবে। আমার 15 নম্বর চ্যাপ্টারটা ওপেন হয়ে গেছে, তো এইভাবে আমি পড়তে পারি। ওকে, সুন্দর করে এখানে চ্যাপ্টারগুলো আছে, তার নিচে সিমিলার বুক আছে, আপনি যেই ক্যাটাগরির বই পড়তেছেন সিমিলার ওইরকম বইও নিচে সাজেস্ট করবে। তারপর নিচে আমরা দেখতে পারতেছি ক্যাটাগরি একটা সেকশন আছে, এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে অথর আছে, আমাদের রাইটার আছে, ওই রাইটারের লিস্টগুলো আমাদের চলে এসেছে। যেই অথর বা যেই রাইটারের গল্প আপনার ভালো লাগে ওইখানে ক্লিক করে আপনি তার গল্প পড়তে পারেন। আপনি নির্দিষ্ট জনরায় গিয়ে আপনি জনরা ওয়াইজও আপনি ইবুক পড়তে পারেন। যেরকম আমি রোমান্সে ক্লিক করলাম, রোমান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে কিচ্ছু নেই, আমি যদি বুকে ক্লিক করি তাহলে রোমান্সের যে বুক আছে ওইগুলো চলে আসবে। এই দেখুন চলে আসলো, ঠিক আছে? তো এরকমভাবে আপনি পড়তে পারেন এবং এই অ্যাপটা ইউজ করতে পারেন। আমি যদি অডিও বুকে ক্লিক করি তাহলে দেখুন, তো দেখুন অডিও বুক কিন্তু চলে এসেছে। অডিও বুকের ব্যানার এখানে আছে, এখানে লেটেস্ট অডিও বুক আছে, এখানে একটা ক্যাটাগরি আছে উস্তাদ নোমান আলী খানের যেই অডিও বুকগুলো ওইখানে এইখানে আছে, মাত্র একটা এই অডিও বুক এখানে আছে। খুব দ্রুত সবগুলো অডিও বুক এখানে চলে আসবে। তো আমি যদি একটা প্লে করার চেষ্টা করি, আমি ধরেন এটাই আমি আয়তুল করছি, এটাই আমি প্লে করার চেষ্টা করি, ঠিক আছে? আমি ওপেন করলাম, প্লে নাও ক্লিক করলাম, তো অডিও বুক চলা শুরু করে দিল, ঠিক আছে? তো আরও একটা বিষয়, ধরেন আমি এই অডিও বুকটা আমি যদি অ্যাপটা ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু অডিও বুকটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই তাহলে কিন্তু অডিওতে আমি শুনতে পারবো, অডিও বুকটা ওকে চলতেই থাকবে। আমি এখন চলে যাই আমাদের অ্যাপে, ওকে? তো এইভাবে আপনি অডিও বুক শুনতে পারেন, আপনি ইবুক পড়তে পারেন, আপনি গল্প পড়তে পারেন, ইভেন আপনি এখানে গল্প লিখতেও পারেন। কীভাবে লিখতে পারবেন আমি তা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনি স্টোরি ড্রপ ডাউনলোড করুন এবং গল্প পড়ুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।